আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার এখানে লাগবে 2টা পাকা আম, 8 লিটার গরুর দুধ, চিনি আর আগার আগার পাউডার। তো প্রথমে আমি আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। আর এই পিউরিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দুধটা আমার ঠান্ডা অবস্থায় আছে, আমি কিন্তু চুলার জালও অন করিনি এখনও। এই অবস্থায় প্রথমে আমি এখানে 4 টেবিল চামচ চিনি মিশিয়ে নিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এরপর আমি এখানে 2 চা চামচ প্রথমে আগার আগার পাউডার দিচ্ছি। আর যেহেতু আমি 2টা আমের পিউরি এখানে মিক্সড করব, এই জন্য আরও 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। মোট আমি 3 চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সের সাহায্যে এই উপকরণগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি চুলার জালটা অন করে দিব। অন করে দিয়েছি আমি। অন করে দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো যাতে পাতিলের নিচে লেগে না যায়। যখন এরকম একটু ঘন হয়ে আসবে সেই অবস্থায় আমি এখানে আমের যে পিউরিটা রেখেছিলাম সেই আমের পিউরিটা এখানে দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন যে আমের পিউরিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো এরপর আমি আরও কয়েক মিনিট এভাবে জাল করে নিব। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘন হয়েছে। এই অবস্থায় কিন্তু চুলার জালটা বন্ধ করতে হবে। এই যে ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনারা যে বাটিতে সেট করবেন ঠিক সেই বাটিতেই গরম অবস্থায় ঢেলে নিতে হবে। তো আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, এই মোল্ডটাতেই আমি ঢেলে নেব। মোল্ডটাতে ঢেলে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা কিন্তু এটা চাইলে বাইরেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে একটু জমতে বেশি সময় লাগবে। তো এখন আমি মোল্ড আউট করে নেব। এর জন্য আমি প্রথমে ছুরি দিয়ে চারপাশটা একটু কেটে নিচ্ছি এভাবে। তো এখন আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কত সহজে আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আর এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা কেটে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।